আমি বলছি না ইসলামী আন্দোলন বাংলাদেশ একদম দুধের ধোয়া তুলসী পাতা, তাদের মাধ্যমে কোনো ভুল হতে পারে না, তাদের মাধ্যমে কোনো অন্যায় হতে পারে না, আমি কথা বলছি না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরাও কিন্তু গোস্ত মাংসেই গড়া, তাদেরও ভুল হতে পারে, তাদের দ্বারাও অন্যায় হতে পারে। তবে আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীলকে নিয়ে কিছু কথা বর্তমান সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। বরগুনা আমতলীর একজন ব্যক্তিকে নিয়ে কিছু কথা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেই ব্যক্তির নাম হলো হেলাল মিয়া। সভাপতির দায়িত্ব পালন করছে কোনো একটা ওয়ার্ডের সহসভাপতি উনি, হেলাল মিয়া। উনাকে নিয়ে কিছু আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। উনার নামে এমন অভিযোগ উঠেছে, উনি ওনার মাকে বাসা থেকে বের করে দিয়েছে বৃষ্টির সময়, এমন একটা অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। গ্রামবাসী এটার সাক্ষী দিচ্ছে। আপনি হয়তো এই যে এখানে যেই মহিলাটাকে দেখতে পাচ্ছেন, এই মহিলা কিছু কথা বলেছে যে কিভাবে হেলাল মিয়াকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটিতে দায়িত্ব পালন করতে দেওয়া হয়। যে মানুষটা নিজের মাকে বৃষ্টির সময় বাসা থেকে বের করে দেয়, সেই মানুষটাকে কিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ওয়ার্ড সভাপতিতে দায়িত্ব পালন করতে আমাদের বুঝে আসে না। এমন কথা বলেছে এখানে থাকা এই মহিলাটা, আরও বেশ কিছু কথা বলেছে। আর এখানে থাকা এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটাও কথা বলতে বলতে কান্না করে দিয়েছে এক পর্যায়ে। তিনি অভিযোগ করেছেন যে হেলাল মিয়ার চার ভাই নাকি 5 ভাই হেলাল মিয়ারা, তো তাদের মধ্যে একটা ভাইয়ে একটা কথা হয়েছে যে তার মাকে, এটা হচ্ছে মা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে জনমদুঃখী মা, যে মা এত কষ্ট করে দুনিয়ার মুখ দেখিয়েছে হেলাল মিয়াকে। যে হেলাল মিয়ার নামে এই যে উনি হচ্ছেন হেলাল মিয়া, উনি সম্ভবত হাসপাতালের বেডে শুয়ে আছেন। উনাকে নিয়ে কিন্তু এই অভিযোগ উঠেছে, উনি নাকি বৃষ্টির সময় উনার মাকে বাসা থেকে বের করে দিয়েছে। তো এই মানুষটা অভিযোগ করেছে যে হেলাল মিয়ারা 4 ভাই কিংবা 5 ভাই, তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, তাদের মধ্যে কথা হয়েছে যে প্রত্যেক ভাই 10 দিন করে তার মাকে খাওয়াবে, সব কিছু দিবে আর কি। 10 দিন করে তার মাকে প্রত্যেকটা ভাই এক একজন 10 দিন করে, 4 ভাই কিংবা 5 ভাইয়ের মধ্যে। তো পালাক্রমে যখন এই হেলাল মিয়ার সময় আসে তার মাকে নিজের কাছে রাখার, তার মার সেবা করার যখন একটা সময় আসে, ভাইদের মধ্যে যে আলোচনা হয়েছিল সেই আলোচনা অনুযায়ী যখন একটা সময় চলে আসে হেলাল মিয়ার কাছে যে তার মার দায়িত্ব এই 10 দিন এখন তার পালন করতে হবে, তখন নাকি হেলাল মিয়া অবহেলা করতে শুরু করে, মাকে নাকি নিজের বাড়িতে গ্রহণ করে না। বৃষ্টি চলছিল, সেই মুহূর্তে নাকি হেলাল মিয়া তার মাকে বাসা থেকে বের করে দেয়। বৃষ্টির পানিতে এই জনম দুঃখিনী মা বৃষ্টির পানিতে তখন ভিজছিল। গ্রামবাসী, এই যে এখানে যে গ্রামবাসী দেখতে পাচ্ছেন, আরও বেশ কয়েকজন মানুষ কিন্তু এই বিষয়টা সাক্ষী দিয়েছে, এই হেলাল মিয়ার সম্পর্কে সাক্ষী দিয়েছে যে হেলাল মিয়া এমন একটা ঘটনা ঘটিয়েছে। তো সাংবাদিক যখন আবার এই হেলাল মিয়াকে যে এখানে গিয়ে প্রশ্ন করেছে, আপনার নামে যে অভিযোগগুলো উঠেছে, আপনি এই কাজের সাথে জড়িত কিনা, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন, আপনি আপনার মায়ের সাথে এমন আচরণটা কেন করলেন? তখন হেলাল মিয়া বলছে, আমার নামে যে সমস্ত অভিযোগগুলো উঠানো হয়েছে, আমার নামে যে সমস্ত অভিযোগগুলো সামনে দাঁড় করানো হয়েছে, প্রত্যেকটা অভিযোগ মিথ্যা অভিযোগ, আমি এমনটা করিনি। তবে আমি আমার মাকে বলেছিলাম যে আমার পরিস্থিতি তো বর্তমান অনেক খারাপ, আমি খুব একটা সচ্ছলভাবে নেই, আমি একটু খারাপ অবস্থায় আছি, তুমি অন্য ছেলেদের কাছে যাও, হয়তো এমন কথা বলেছে এই হেলাল মিয়া। সত্য মিথ্যা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। গ্রামবাসী তো আর বাড়ির ভিতরে থাকে না, গ্রামবাসী যে সব তথ্য জেনে যায়, বিষয়টা এমন না। আমি এই কথাও বলছি না ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী হলেই সে দুধের দোয়া তুলসী পাতা হয়ে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন অনেক কর্মী আছে যারা অন্যায়ের সাথে জড়িত আছে, তবে সংখ্যাটা অন্য সংগঠন থেকে অনেক কম। এই যে হেলাল মিয়ার নামে অভিযোগটা উঠেছে, এটা কিন্তু এখনও নিশ্চিত হয়নি, সে কিন্তু অস্বীকার করেছে, এটা কিন্তু ভালোভাবে তদন্ত করা হয়নি। আর এই যে আমি গ্রামবাসীর কথা বলছি,
গ্রামবাসী যে সবাই মিথ্যা কথা বলেছে আমি এটাও বলছি না, আর সব গ্রামবাসী যে সত্য কথা বলে এটাও কিন্তু ঠিক না। আমি আমার একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। যখন আমার বিয়ের কথাবার্তা চলছিল, যখন মেয়ে পক্ষ থেকে আমাকে দেখতে আসে, তখন কিছু মেয়ে পক্ষের কিছু লোক আমাদের বাড়িতে না ঢুকে আমাদের পাশের গ্রামে চলে যায়, কিংবা আমাদের বাড়ি থেকে 20-30টা বাড়ি দূরে ফাঁকে তাদের বাড়িতে চলে যায় আমার সম্বন্ধে জানার জন্য। কিছু গ্রামবাসী আমার নামে এমন মিথ্যাচার করেছিল, সেগুলো আমার কানে এসেছে। তারা বলেছিল যে ছেলেটা হুজুর টাইপের হলে কি হবে, সে নেশাগ্রস্ত থাকে, আমি নাকি গাঁজা এই সমস্ত হাবিজাবি জিনিস খাই। অথচ মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি বিড়ি সিগারেট পর্যন্ত খাই না। তো আমার নামে যদি এমন প্রপাগান্ডা ছড়াতে পারে, আমি কারো নাম বলছি না, আমি তো বিড়ি সিগারেট কিচ্ছু খাই না, আমার নামে এমন মিথ্যাচার করা হয়েছিল। তো এই যে গ্রামবাসী এখানে কথা বলছে, সবাই যে সত্য কথা বলছে, সবাই যে মিথ্যা কথা বলছে, এটা তো না। গ্রামের সবাই বন্ধু হয় না, গ্রামের সবাই শত্রু হয় না। এমন আছে কেউ সত্য কথা বলছে, এমন আছে কেউ সত্যটা না জেনেই উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছে, সেজন্যই বলছে। আপনারা হয়তো অল্প কয়েকদিন আগে দেখেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল চরমোনাই মাদ্রাসার অধ্যাপক, মুফতি কি জানি নামটা আমি ভুলে গিয়েছি, উনার বিরুদ্ধে কিন্তু আন্দোলন নেমেছিল। হিন্দুরা রাজপথে নেমেছিল, আন্দোলন করেছিল। তাদের জায়গা জমিন নাকি দখল করে নিয়েছিল সেই মুফতি সাহেব, চরমনের মাদ্রাসার অধ্যাপক সাহেব। উনি কিন্তু স্পষ্ট করেছে, উনি প্রমাণ করে দিয়েছে, যে সমস্ত হিন্দুগুলো, যে সমস্ত সংখ্যাগরিষ্ঠ মানুষগুলো রাজপথে আন্দোলন করেছে, মিটিং মিছিল করেছে, যারা হুঙ্কার দিয়েছিল, তারা মিথ্যাচার করেছিল। সেই সমস্ত হিন্দুগুলোর বাড়ি সেখানেই না, চরমনাই মাদ্রাসার অধ্যাপকের বাড়ির জায়গা থেকে ধরে আরও 1 থেকে 1.5 কিলোমিটার দূরে দূরে তাদের জায়গা জমিন বাড়ি, সেখান থেকে এসে তারা আন্দোলন করেছিল। তাহলে তো সব ঘটনাই যে সত্য হয় বিষয়টা এমন না। আমি কিন্তু বারবার একই কথা বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত থাকলেই যে সে একদম ফেরেস্তা হয়ে যায়, যদিও ফেরেস্তার থেকে মানুষ অনেক বেশি উত্তম। ফেরেস্তা বলতে আমরা এটাই বুঝাই যে সে কোনো অন্যায় করে না, পাপ করে না, তাকে সে অন্যায় থেকে বেঁচে থাকে, পাপ থেকে বেঁচে থাকে, সেজন্যই কিন্তু ফেরেস্তা উপাধিটা আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করি। তবে ফেরেস্তার থেকেও মানুষ উত্তম, এটা তো স্পষ্ট কথা। ফেরেস্তা কথাটা আমরা কেন ব্যবহার করছি, যে অন্যায় করে না, গুনাহ করে না, এজন্য। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকলেই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী হলেই যে সে কোনো অন্যায় করতে পারে না, বিষয়টা এমন না। তার শরীরের মধ্যে রক্ত আছে, তার শরীরের মধ্যেও মাংস আছে, তার ভিতরেও একটা কলব আছে, ইচ্ছা শক্তি আছে, খারাপ কাজ করার শক্তি আছে, ভালো কাজ করার শক্তি আছে, সে খারাপ কাজে লিপ্ত হতে পারে। তবে এই ঘটনাটা সত্যি সত্যি কি ঘটেছে, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানে, এবং যাদের সাথে ঘটেছে তারা ভালো জানে। এই বিষয়টা যখন তারা স্পষ্ট করবে, যারা একদম কাছে গিয়ে নিরপেক্ষভাবে এই বিষয়টা তদন্ত করবে, তখন হয়তো আমরা সঠিক তথ্যগুলোকে পেতে পারি। আর সে যদি সত্যি সত্যি এমন কোনো ঘটনা ঘটিয়ে থাকে, যে জনম দুঃখিনী মা, এই মার সাথে যদি এমন ঘটনা ঘটিয়ে থাকে যে বৃষ্টির সময় মাকে বাসা থেকে বের করে দিয়েছে, অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটির মধ্যে আছে, কমিটির দায়িত্ব পালন করছে, আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের এখানে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। আর যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে তহমত দিচ্ছেন, ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি, এই ঘটনাটা কিন্তু ফ্যামিলিগতভাবে ঘটনা। এই ঘটনাটা কিন্তু এমন না যে দলীয়ভাবে সে কোনো ঘটনা ঘটিয়েছে, দলীয় পাওয়ার দেখিয়েছে, কোনো নারী কেলেঙ্কারি করেছে, এমনটা কিন্তু না। এমনটা না, সে মায়ের গায়ে হাত তুলেছে। এখানে সত্যি সত্যি কি ঘটেছে এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তবে জনম দুঃখিনী মায়ের সাথে যদি এমন আচরণ সে করে থাকে, বৃষ্টির সময় মাকে বাসা থেকে বের করে দিয়ে থাকে, তাহলে অবশ্যই সে অন্যায় করেছে। আর এটা তার পারিবারিক একটা সমস্যা। ভাইয়ে ভাইয়ের মধ্যে কিন্তু ঝগড়া হয়, মা ছেলের মধ্যে ঝগড়া হয়, বাপ ছেলের মধ্যে ঝগড়া হয়। সে ঝগড়া করলে আপনি দলীয়ভাবে সেটাকে লাগিয়ে দেবেন, এটা কিন্তু হয় না। সে কিন্তু এখানে নারী কেলেঙ্কারি করেনি, দলীয় কোনো শক্তি এখানে প্রয়োগ সে করেনি। ফ্যামিলিগতভাবে এটাকে বলা হয় পারিবারিক ঝগড়া। পারিবারিক ঝগড়া পৃথিবীর প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আছে, কেউ বলতে পারবে না যে পারিবারিকভাবে তাদের ঝগড়াঝাটি হয় না। তো পারিবারিক ঝগড়াটাকে যারা সংগঠনের সাথে লাগিয়ে দিচ্ছে,
ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী বলে দোষী বানানোর চেষ্টা করছে, আমি মনে করব তাদের কমন সেন্স কম আছে 100%। দোষী তো দোষী, সে দোষ করতেই পারে। সে যদি এমন কাজ করে থাকে সে অবশ্যই অন্যায় করেছে। তাহলে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে কেন দিতে চাচ্ছে বটবাহিনীরা, গুপ্তরা? এটা পারিবারিক একটা ইস্যু, এখানে কোনো নারী কেলেঙ্কারি নাই, এখানে কোনো মারামারির ইস্যু নাই, এখানে কোনো অন্য কোনো ইস্যু নাই। এটা হলো পারিবারিক একটা ইস্যু, ভাইয়ে ভাইয়ে ভাগ করে নিয়েছে, সে 10 দিন সে 10 দিন এভাবে মাকে খাওয়াবে। এখানে কি রহস্য ঘটেছে পারিবারিকভাবে এটা তারাই ভালো জানে। আমি সবশেষে আরেকটা কথা বলবো, এই কথাটা আবার স্পষ্টভাবে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মী কিন্তু ফেরেশতা না, তাদের দ্বারাও কিন্তু অন্যায় হতে পারে, তাদের দ্বারাও কিন্তু ভুল হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত থাকলে যে সে কোনো অন্যায় করতে জানে না, অন্যায় করতে পারবে না, এমনটা কিন্তু না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের 100 জন কর্মীর মধ্যে 60 জনের উপরে কর্মী কিন্তু তারা ইসলামের পথে আছে, তারা ভালোর দিকে আছে, তাদের নামে বদনাম 100 থেকে 60 জনের নামই কিন্তু নাই। তো ইসলামের দিক থেকে বিবেক বিবেচনা করলে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য সংগঠন থেকে আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে আছে, অনেক ভালো আছে। তবে আমরা চাই এই ঘটনাটাকে সঠিক তদন্ত করা হোক, কী ঘটনা ঘটেছে এটা আমাদের সামনে কিংবা জাতির সামনে স্পষ্ট করা হোক। যদি সে সত্যি সত্যি এমন কোনো ঘটনা ঘটিয়ে থাকে, এমন কোনো কাজ করে থাকে, তাকে যেন বুঝিয়ে দেওয়া হয় মায়ের মা কী জিনিস। আমি জানি সে একজন আলেম সাহেব, দেখে বোঝা যাচ্ছে, তাকে এটা বোঝানোর দরকার নাই। তারপরে অনেক সময় জ্ঞানী মানুষরাও কিন্তু ভুলে যায়। আর সে যদি এমন কাজ করে থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যেহেতু সে জড়িত আছে, যদিও এটা পারিবারিক একটা ঘটনা, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যেন এটার একটা ব্যবস্থা নেয়, হয়তো ওনাকে তার দায়িত্ব থেকে সরিয়ে নেয়, এমনটাই আমরা আশা করব। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা আমতলী, এটা কিন্তু বরগুনা আমতলীর একটা ঘটনা, আমি সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখেছি, আপনারা এই বিষয়ে কতটুকু জেনেছেন কমেন্টে লিখে আপনার অভিজ্ঞতা জানিয়ে দিতে পারেন।